আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি আল-আমিন মিশন নিউ অ্যাডমিশন টেস্টের জন্য ক্লাস 7 হিস্ট্রি এমসিকিউ কোশ্চেন অ্যান্সার সাজেশান। তোমাদের পরীক্ষায় কিন্তু বেশিরভাগই এমসিকিউ কোশ্চেন অ্যান্সার সাজেশান আসবে, তো ইম্পর্টেন্ট দেখে কোশ্চেন অ্যান্সার সাজেশান আমি তোমাদের কাছে শেয়ার করেছি। সকলে খাতা পেন নিয়ে বসে পড়ো আর এই কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই খাতায় তুলে নিয়ে ভালো করে প্র্যাকটিস করো। খুবই ভালো করে কিন্তু বারবার রিভিশন করতে হবে, কারণ এবার একটা অন্য নিয়ম দিয়েছে যে নাম্বার কাটা যাবে। সেই নিয়মটা কিন্তু দিয়েছে, এটা মাথায় খেয়াল রেখে খুবই ভালো করে শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন অ্যান্সার খুবই ভালো করে করতে হবে। এখানে দেখো, এক কথায় উত্তর দাও। প্রথমে এসে ইসলামীয় জগতে প্রধান শাসক কে ছিলেন? ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা। 2 নম্বর কোশ্চেন হচ্ছে অমর সিং কে ছিলেন? রানা প্রতাপের পুত্র। অমর সিং কে ছিলেন? রানা প্রতাপের পুত্র। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ কে ছিলেন? অ্যান্সার হচ্ছে বাবর। ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ কে ছিলেন? অ্যান্সার হচ্ছে বাবর। 4 নম্বর কোশ্চেন হচ্ছে মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়েছিল কত সালে? উত্তর হচ্ছে 1206 খ্রিস্টাব্দে বা 1206 সালে। মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়েছিল কত সালে? 1206 সালে। আমি আরও একটা কথা বলে রাখি, এর মধ্যে কিন্তু ড্যাশ পূরণ আসতে পারে, সত্য মিথ্যা আসতে পারে, তোমরা অবশ্যই ম্যাচিং আসতে পারে বক্সের মধ্যে, এগুলো খুবই ভালো করে ফলো করো। তো 5 নম্বর কোশ্চেন হচ্ছে মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর কে ছিলেন? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ফলো করতে হবে। উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি। 6 নম্বর কোশ্চেন হচ্ছে মুঘল আমলে ভারতের প্রধান বন্দর কী ছিল? উত্তর হচ্ছে সুরাট। মুঘল আমলে ভারতের প্রধান বন্দর কী ছিল? সুরাট। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন হচ্ছে টমাস রো কে ছিলেন? টমাস রো কে ছিলেন? উত্তর হচ্ছে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস। ইংল্যান্ডের রাজা প্রথম জেমস। 8 নম্বর কোশ্চেন হচ্ছে হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি। হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি। অনেক স্টুডেন্ট আছে বারবার পরীক্ষা দিয়েও চান্স পাচ্ছে না, তো তাদের কথা চিন্তা করে অনলাইনে ক্লাস করানো আমার। তো তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আর বেশি বাকি নেই, অনলাইনে ক্লাস খুবই শীঘ্রই শুরু হয়ে যাবে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন হচ্ছে চিরাগ ই দিল্লি কাকে বলা হয়? চিরাগ ই দিল্লি কাকে বলা হয়? উত্তর হচ্ছে শেখ নাসির উদ্দিন মাহমুদকে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। উত্তর হচ্ছে আবুল ফজল। এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। তো 11 নম্বর কোশ্চেন হচ্ছে আরবি ভাষায় ইলম শব্দের অর্থ কী? আরবি ভাষায় ইলম শব্দের অর্থ কী? এই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞেসও আসতে পারে। এর উত্তর হচ্ছে জ্ঞান। 12 নম্বর কোশ্চেন হচ্ছে মুঘলদের সময়ে স্বর্ণমুদ্রাকে কী বলা হতো? মুঘলদের সময়ে স্বর্ণমুদ্রাকে কী বলা হতো? উত্তর হচ্ছে আশরফি। আশরফি। এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন হচ্ছে ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? তিনি কোন দেশের রাজার দূত ছিলেন? এখানে হচ্ছে 1998 সালে ভারতে আসেন, পর্তুগিজ দেশের রাজার দূত ছিলেন। শহর শব্দটি কি শব্দ? এটি হচ্ছে ফার্সি শব্দ। যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো, ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে আর বেশি বেশি শেয়ার করবে, যাতে অন্য স্টুডেন্টরাও দেখার সুযোগ পায়। নেক্সট কোশ্চেন চলে এসেছি
15 নম্বর কোশ্চেন হচ্ছে চৈতন্য ভাগবত রচনা করেন কে? চৈতন্য ভাগবত রচনা করেন কে? উত্তর হচ্ছে বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস। 16 নম্বর কোশ্চেন হচ্ছে শাহ কথাটির অর্থ কী? শাহ কথাটির অর্থ কী? উত্তর হচ্ছে শাসক বা রাজা। শাসক বা রাজা হলো শাহ কথাটির অর্থ। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন। তোমরা কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো খুবই ভালো করে মুখস্থ করবে এবং বানানগুলো খুবই ভালো করে দেখবে। আর যদি কোনো স্টুডেন্টের মনে হয় কোনো কোশ্চেনে যদি কোনো অসুবিধা হয় কোনো সাবজেক্টে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। 17 নম্বর কোশ্চেন হচ্ছে দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশের পর্যায়ে ছিল কটি? 3টি। দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশের পর্যায়ে ছিল 3টি। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন হচ্ছে কৃষকদের পাট্টা দিতেন কে? উত্তর হচ্ছে শেরশাহ। কৃষকদের পাট্টা দিতেন কে? উত্তর হচ্ছে শেরশাহ। 20 নম্বর কোশ্চেন হচ্ছে হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে নিয়েছিলেন? হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে নিয়েছিলেন? উত্তর হচ্ছে আকবর। চলে আসবো আবারও আমরা নেক্সট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন। তো 21 নম্বর কোশ্চেন হচ্ছে সৈনিকদের থাকার জন্য সিরি শহর কে তৈরি করেছিলেন? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। 22 নম্বর কোশ্চেন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর হচ্ছে 1526 খ্রিস্টাব্দে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।